আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা কল টু অ্যাকশন সেকশন শেষ করে বলছিলাম। তো আজকে আমাদের যে বাকি যে সেকশনটা আছে ওইটা করে ফেলি। তো আমরা যদি আমাদের ডেমো সাইটে যাই, আমাদের যে বাকি সেকশনটা ছিল ফুটার এরিয়া, মানে ফুটার সেকশনটা একদম লাস্টে। এবং খেয়াল করুন আমাদের ফুটার সেকশনের দুইটা পার্ট আছে। একটা খেয়াল করুন আমাদের 4টা কলাম আছে আর নিচে একটা আরো 2টা কলাম আছে। তো আমরা এটা করে ফেলি। আর এটা ব্যাকগ্রাউন্ড ছবি আছে, আমি ছবিটা নিয়ে যাই, যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওইটা সেভ দিয়ে দিই আমরা। আমাদের যে সাইট ছিল আমাদের ইমেজেস ফোল্ডার ভিতরে ফুটার bg.png, আমি সেভ দিয়ে দিলাম। ওকে, মার্কআপে ফেরত যাই। আমি কমেন্ট এখানে কমেন্ট করে ফেলি, ফুটার এরিয়া স্টার্ট হিয়ার। তারপর কি হবে, ফুটার এরিয়া এন্ড হিয়ার। তো আমরা তো আগে সেকশন নিছি, যেহেতু এটা শেষ পার্ট ফুটার পার্ট, আমরা কি নিব, ফুটার ট্যাগ নিব। একটা ক্লাস নিব, ধরুন ফুটার এরিয়া, ভিতরে কন্টেইনার, তার ভিতরে র। তো প্রথম রতে কি আছে আমাদের, তো খেয়াল করুন 4টা কলাম, কিন্তু 4টা সাইজ কিন্তু সমান না। যেমন এটার এক সাইজ, এটার এক সাইজ, এটা একটু বেশি বড়, এটা এক সাইজ। তো আমরা কি করতে পারি, তো আমরা একটু ভাগ করি। যেমন আমরা যদি প্রথম কলামকে যেমন 3 কলাম সাইজ দিই, তাকে যদি 2 কলাম, তাহলে কত হলো 5। তাকে দিতে হবে আমরা 4 কলাম, যেহেতু একটু বড় সাইজ, তাকে হলো 9, বাকি হলো 3। তাই আমরা এভাবে দিতে পারি, যেমন কল XXL3। আর আমি একটু কপি করি এটা, যেহেতু 4টা, 2টা, 3টা, 4টা। তো সেকেন্ডে বলছি আমরা 2 কলাম, পরেরটা 4 কলাম, আর লাস্টের 3, তাহলে আমাদের টোটাল 12 হয়ে গেল। তো আমরা ক্লাস নেই, ধরুন সিঙ্গেল ফুটার। তো কি আছে আমাদের, এখানে একটা টাইটেল আছে আর এখানে একটা ডেসক্রিপশন আছে। আমি কপি করি, আমরা এটা দিয়ে দিই H2, আমরা হালির নাম দিলাম, আর একটা পি ট্যাগ কপি করলাম। আবার কি আমাদের সিঙ্গেল ফুটার। তো এখানে একটা H4, যেহেতু আমার টাইটেল দেওয়া আছে যে কুইক লিঙ্কস, ওইটা নিলাম। তারপর কি আছে আমার খেয়াল করুন যে আমাদের মেনু যে লিঙ্কগুলো করা আছে, তো এটা আমরা লিস্ট করতে পারি লিঙ্কের সাহায্যে। তো আমি একটা UL নেই, LI, ধরুন প্রথমে হোম, অ্যাবাউট, সার্ভিসেস, তারপর ধরুন আমরা ব্লগ নিতে পারি, আর লাস্টে কন্ট্যাক্ট। তারপর সেকেন্ড থার্ড কি আছে আমাদের লেটেস্ট পোস্ট, যেহেতু সেম ডিজাইন আমি ওইটা কপি করে ফেলি। আমি জাস্ট এখানে টেক্সটটা চেঞ্জ করে দিই, যেমন লর্ডেম 5 দিয়ে দিই। এই আমাদের ধরুন আমাদের পোস্টের টেক্সট, আমি কপি করে বসাইলাম। এখানে হবে আমাদের লেটেস্ট পোস্ট। বাকি হলো কি আমাদের কন্ট্যাক্ট আস। আমি আবার নিই সিঙ্গেল ফুটার H4, ধরুন আমাদের কন্ট্যাক্ট আস। তো এখানে খেয়াল করুন আমাদের কিন্তু কোনো লিঙ্ক করা নাই, তাহলে সরাসরি UL LI বসাতে পারি আমরা, যে UL LI, জাস্ট LI নিলাম। আমরা কি কি আছে আমাদের, প্রথমে আছে আমাদের অ্যাড্রেস, আমি একটু কপি করে নিয়ে আসি। তারপরে আমাদের আছে ফোন নাম্বার, আর একটা মোবাইল, একটা টেলিফোন, এইটা নিলাম, এইটা নিলাম, সেম দিলাম। তারপরে আমাদের হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেস, আর লাস্টে আমাদের আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা demo.com। তারপর এইটুকু দেখি কি অবস্থা, আমাদের সবকিছু আসছে কিনা। তো খেয়াল করুন আমাদের কিন্তু কন্টেন্টগুলো চলে আসছে। তো নিচে যে পার্টটা আছে আমাদের, আর একটা র আছে, তো আমরা একটা র নিতে পারি এখানে। এটা কোন জায়গায় শেষ আমাদের, এই রটা খেয়াল করুন আমাদের র এখানে শেষ। তারপরে আমরা আরেকটা র নিই,
যেহেতু সমান 2 কলাম, কল ডাবল এক্সেল 6 দুইটা নিয়ে আমরা, তো আমরা এটা লিখতে পারি ধরুন ফুটার কপি, মানে যেহেতু কপির যে লেখাটা আছে, খেয়াল করুন এই যে এই লেখাটা আমরা এটা কপি করি, পি নিলাম, আমাদের কপি সাইনটা এন্ড কপি সেমিকোলন এটা পেস্ট করলাম। আর কি আমাদের সোশ্যাল লিঙ্ক আছে, তাহলে আমি এখানে আরেকটা ক্লাস নেই, ধরুন ফুটার সোশ্যাল লিখে দিই আমরা, আর ধরুন আমরা পাঁচটা নিয়ে নিই। তো যেহেতু আমাদের এখন ফন্টের সময় আইকন লাগবে, আমাদের কোথায় কোথায় আইকন লাগবে, এইখানে 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 আইকন লাগবে, আর এই যে আইকনগুলো, তা আমরা চলে যাই আমাদের fontasam.com, ওইটা লোড হোক। তো যাওয়ার পরে আমরা চলে যাবো আমরা আইকনসে, আচ্ছা আইকনটা লোড হোক এখানে। তো আমরা যেহেতু ফ্রি আইকন ব্যবহার করব, আমরা আগে ফ্রিটা ক্লিক করে ফেলি, ফ্রি আইকন। তো আমরা দেখি আমাদের কি আইকন আছে, এটা সম্ভবত আমাদের অ্যারো সাইন একটা, তো আমি যদি সার্চ দিই যেমন ডাবল অ্যারো, সম্ভবত ডাবল অ্যারো, হ্যাঁ ডাবল অ্যাঙ্গেল ডাবল রাইট। আমি একটু নিউ ট্যাবে ওপেন করি, এইটা এখানে ওপেন হচ্ছে আইকনটা। তাই আমি কোডটা কপি করি, আমার কার কার লাগবে, আমাদের এই 2 কলাম সেম আইকন হবে, তাইলে আমি এখানে একটু মানে কার্সর রেখে কন্ট্রোল চাপ দিই, আচ্ছা এখানে জাস্ট আমি পেস্ট করে দিই, এইখানে পেস্ট করলাম, এইখানে এইখানে, তারপর এইখানে লাগবে আমাদের, আমরা স্পেস দিলাম, তো দেখি আমাদের আইকনটা আসছে কিনা। তো আমাদের আইকনটা চলে আসছে এখানে, ওকে। তারপর কি লাগবে আমাদের, আমাদের আইকনটা, আমাদের এই যে কন্ট্রাক্টের জন্য কিছু আইকন লাগবে, তো আমি সার্চ দিই, আমাদের প্রথম লাগবে ধরুন আমাদের এই আইকন হচ্ছে কি আমাদের ম্যাপ আইকন, তো আমি ম্যাপ থেকে সার্চ দিই, ম্যাপ দেখি কি কি আছে আমাদের, আমাদের এই আইকন দিতে পারি। তারপর লাগবে আমাদের মোবাইল, টেলিফোন, এনভেলপ আর গ্লোব, তো আমি সার্চ দিই, ধরুন মোবাইল লিখে সার্চ দিলাম, মোবাইল, তারপরে আমরা ফোন লিখে সার্চ দিই, ফোন হওয়া লাগবে, এই ফোনটা লাগবে। তারপরে আমরা লিখবো এনভেলপ, এনভেলপ থেকে আমরা কোনটা নিতে পারি, আমরা এইটা নিতে পারি, এটা সুন্দর আছে। তারপরে আমাদের লাগবে একটা গ্লোব আইকন, আমরা গ্লোবটা নিতে পারি, গ্লোব, হ্যাঁ গ্লোব আমরা এইটা নিতে পারি। তো আমরা কোডটা কপি আসি, প্রথমত মানে ম্যাপ মার্কার আমাদের কার লাগবে, আমাদের এইখানে লাগবে, এখানে দিয়ে আমি একটা স্পেস দিয়ে দিই। তারপরে আমাদের ইয়াটা লাগবে মোবাইলের আইকন, তো মোবাইল কার জন্য সেকেন্ডটা মোবাইল। তারপর আমাদের ফোনের আইকন লাগবে, কোডটা কপি করলাম, ফোনের আইকন। তারপরে আমাদের এনভেলপ, আমি এনভেলপটা কপি করলাম। তারপরে আমাদের যে গ্লোবের যে আইকনটা ছিল, এই গ্লোবটা আমরা কপি করলাম, আমি গ্লোবটা এখানে বসে একটা স্পেস দিয়ে দিই। তো দেখি আমাদের সবগুলো আইকন আসছে কিনা, এখন আমাদের সবগুলো আইকন সুন্দরভাবে চলে আসছে এখানে। তো বাকি রইল কি আমাদের সোশ্যাল যে আইকনটা, তো খেয়াল করুন ইতিমধ্যে আমাদের কিন্তু উপরে বসানো আছে এই যে আইকনগুলো, আমি কোডটা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, যেহেতু সেমই আইকন হবে, তাহলে জাস্ট এই কোডটা কপি করলাম, কোডটা কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করলাম। তো এখন পেজটা রিলোড দিই, খেয়াল করুন আমাদের সবগুলো আইকন চলে আসছে এখানে। তো যদি আমাদের এই অ্যালাইনটা ডান দিকে হতো একটু ভালো হতো, তা আমরা একটু মানে বুস্টাপে চলে যাই যে এই আইকনটা কিছু আছে কিনা যে অ্যালাইনমেন্টের জন্য, তারপরে সার্চ দিই, ধরুন টেক্সট অ্যালাইনমেন্ট, যেহেতু আমার ডান দিকে দরকার, টেক্সট আছে, টেক্সট এন্ড নামে একটা ক্লাস আছে, আমি ওইটা কপি করি, টেক্সট এন্ড, কোনটা দরকার আমাদের এইটা, আমি এখানে বসাই দিই, তাই আমাদের ডান দিকে চলে গেল। তো প্রথমে ছবি লাগবে,
তো যেহেতু আমাদের ছবি বসাটা ওভারলে লাগবে, আমি প্রথমে একটা বিজি বসাই দিই এখানে, যে ক্লাস বিজি। এখানে স্টাইল নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে আমাদের ইউআরএল কোটেশন কি হবে এসএস স্ল্যাশ ইমেজেস, তারপরে কি আছে ফুটার বিজি। তো দেখি কি অবস্থা আমাদের আসছে কিনা। তো খেয়াল করুন আমাদের ছবিটা কি আসছে চেক করে আমি একটু, আমাদের ফুটার একটু কাজ তো নেই, আমাদের কি ছবিটা ঠিক আছে, ক্লিক করে দেখি। হ্যাঁ ছবিটা ঠিকই আছে আমাদের। এখন যদি আমাদের শুধু একটা বসে আমাদের, তো প্রথমে আমরা একটু প্যাডিং দিয়ে দিই। আমার ওভারলেটা একটু বাড়লে ভালো হইতো। যাই হোক, যদি আমরা এখানে 90 ইউজ করতাম, 90 বা 75 তাও আমরা পজিটিভ করতেছি। তো আমরা এখন আসি আমাদের প্যাডিংয়ে। তো আমরা ফুটার ক্লাসটা নিলাম, ফুটার বিজি এরিয়া, প্যাডিং দিই ধরুন 60 পিক্সেল 0 দিলাম। আর যেহেতু সবগুলো কালার সাদাই হবে, আমি কালার দিয়ে দিই #FFF, তাহলে কমন সবগুলো সাদা হয়ে গেল, শুধু লিঙ্কগুলো ছাড়া। তো আমাদের মানে ওভারলেটা একটু গাঢ় করলে ভালো হয়, তাই আমরা কাজ করতে পারি। আমাদের যে বিফোরটা আসছে কোথা থেকে, বিজি বিফোর, তাহলে আমরা যদি নেস্টেড করতে চাই যে ফুটার এরিয়ার সাথে যখন বিজি তার যে বিফোরটা আছে কি করতে পারি, অপাসিটি 0.90, তাহলে খেয়াল করুন এটা একটু গাঢ় হয়ে গেল। আমরা এটা জাস্ট নেস্টেড করলাম, তাইলে উপরে আর ইফেক্ট পড়বে না এটা। তো আমরা এখন কোডে ফেরত আসি। আমাদের যে সিঙ্গেল ফুটার H2 কি হতে হয়, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট অ্যালাইন সেন্টার, সরি এটা হয় টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট ওয়েট আমরা দিদি 900 যাতে একটু মোটা হয়। হ্যাঁ, মার্জিন টপ ধরুন 20 পিক্সেল, আর দিতে পারি 35 6 এলাম। তারপরে সিঙ্গেল ফুটার যে পিটা আছে আমরা বলি টেক্সট অ্যালাইন সেন্টার, এই থাকো। তারপরে আমরা আসি আমাদের যে টাইটেল ছিল সিঙ্গেল ফুটার H4, যেটা আমাদের মানে টাইটেল লিস্টেড H4, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট সাইজ ধরুন 22 পিক্সেল শুরু করে আমরা 20 পিক্সেল দিলাম। পজিশন রিলেটিভ, যেহেতু আমাদের এখানে একটা মানে বিফোরটা টান দিতে হবে আমাদের, তা আমি একটু কালারটা কপি করে নিয়ে আসি। আমাদের যে কালারটা ছিল আমি এই যে আই ড্রপার দিয়ে জাস্ট কোডটা কপি করি। আমি আমাদের কোডটা হচ্ছে গিয়ে নিচে, আরে সমস্যা আমরা এই কোডটা নিয়ে যাই, যেহেতু এটা কমন কোড আমরা এই কোডটা নিয়ে যাই। আচ্ছা এখানে কালারটা, আচ্ছা এই যে কালারটা আসছে, ওকে। তারপর আমরা যাই, যেহেতু দিলাম, এখন আমরা যাই সিঙ্গেল ফুটার, কোথায় গেল, আচ্ছা সিঙ্গেল ফুটার H4 B4 বর্তমানে পজিশন অ্যাবসলিউট কন্টেন্ট ব্ল্যান্ড, উইথ দিয়ে ধরুন 40 পিক্সেল, হাইট দিয়ে 2 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার এইটা হবে বটম 0 লেফট 0। তো যেহেতু গ্যাপ দরকার আমরা কাজ করতে পারি, আমরা যে H2 ছিল আমাদের, সরি H4 সিঙ্গেল ফুটার ভিতরে যে H4টা আমরা যদি বলি এখানে সিঙ্গেল ফুটার যে H4টা যে মার্জিন বটম 30 পিক্সেল, প্যাডিং বটম দিয়ে দিই আমরা 15 পিক্সেল। আচ্ছা উপরটা কমালে আমরা 30 না দিয়ে 25 20 দিলাম, ওকে। তো এইটা আমাদের হইলো। তারপর আমরা আসি লিস্টে। তো সিঙ্গেল ফুটারের ভিতরে আমাদের যে ইউএলটা আছে কি বলতে পারি, লিস্ট স্টাইল নান, মার্জিন 0, প্যাডিং 0, তাইলে এই একটা আসলো না এটা। তারপরে যে সিঙ্গেল ফুটারের ভিতরে যে এলআই ভিতরে এটা আছে আমরা বলি কালার #FFF, তাহলে এটা কালার হয়ে গেল। তারপরে আমরা আচ্ছা একটু থাকুক আমাদের, আমরা একটু ইউএল এলআই একটা মার্জিন বটম ইউজ করতে পারি, যে ইউএল এলআই মার্জিন বটম 5 পিক্সেল, প্যাডিং বটম 5 পিক্সেল।
আমরা এই গ্যাপটা দিয়ে দিলাম এখানে, দিলে আমাদের মোটামুটি এই পার্টটাও হয়ে গেল। তো আমরা একটু সেভ করে ফেলি আগে। তো একদম লাস্টে যেহেতু আমরা ফুটার পার্টটা, আমি নিচে একটা ক্লাস নেই ফুটার সিএসএস, তাই আমাদের সবগুলো এখন বসানো হয়ে গেল আমাদের। তো এইখানে একটু গ্যাপ দিলে আমরা একটু ভালো হবে। আমাদের যে হোম অ্যাবাউটের পরিমাণটা স্পেস দিয়ে দিই, যেটা ডিফল্ট, আর কন্ট্রাক্ট স্পেস এখানে কিছু লাগবে কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে। খেয়াল করুন, আমি যদি পেজটা রিলোড দিই, এখন সুন্দর একটা গ্যাপ পেয়ে গেছে এখানে। তারপর কি আছে আমাদের এখানে, খেয়াল করুন উপরে একটা বর্ডার দেওয়া আছে। আচ্ছা, আমাদের ওভারলেটা আর একটু গাঢ় হইলে ভালো হইতো। দেখে আসি এখানে অপাসিটি যদি 1 দেওয়া হইতো, হ্যাঁ অপাসিটি 1 দিয়ে একটু ভালো লাগবে। এখানে আমরা 1 দিয়ে আসি এখানে, যেহেতু আমরা 90 দিয়েছি, না দিয়ে আমরা পিওর 1, মানে যাতে প্রপার কালারটা আসে। ওকে, তারপর আমরা এখানে আসি। তো এখানে একটা ক্লাস নিলে ভালো হইতো আমাদের, যেহেতু আমাদের এখানে বটম টপ লাগবে। তো আমি এই যে র মধ্যে একটা ক্লাস নিয়ে দিই, যেমন ফুটার বটম নামে একটা ক্লাস নিলাম। তাহলে ফুটার যে বটমটা আছে আমাদের, ফুটার বটম আমরা বলতে পারি বর্ডার টপ 1 পিক্সেল সলিড হ্যাশ $DDD বা $E দিয়ে দিলাম, বা 999 একটা হালকা কালার দিলাম। দেখা যাক কি অবস্থা আসছে এটা এখন। আচ্ছা, আমরা এখন 9 দিলাম, আর একটা প্যাডিং টপ দিয়ে দিই, ধরুন 40 পিক্সেল। তাহলে আমাদের এইটা এই অবস্থা চলে আসলো এখন। আচ্ছা, আমাদের একটা মার্জিন টপও লাগবে, কারণ যেহেতু এখানে উপরে একটা স্পেস লাগবে আমাদের। তাইলে আমরা এখানে প্যাডিং টপ আর মার্জিন টপ দিয়ে দিই 30 পিক্সেল। তাইলে উপরে গ্যাপ চলে আসলো এখানে। তো বাকি রইল আমাদের কি, যেহেতু এটা ডিজাইন করা আছে অলরেডি, আমরা ফুটার সোশ্যাল যে এটা আছে, আমরা ওটাই কালার হ্যাশ FFF মার্জিন লেফট 5 পিক্সেল। তাইলে সে ডান দিকে একটা গ্যাপ দিয়ে দিল এখানে। তাইলে আমাদের মোটামুটি আমাদের হোম পেজ রেডি হয়ে গেল। এই অবস্থা আমাদের সাইটটা। আমি কোডটা সেভ করে ফেলি, সোশ্যাল এ। আর কি আছে আমাদের এখানে, আরটা অনেক কোড মিসিং, আমরা দেখে আসি একটু। ইনলাইন, হ্যাঁ এই যে র। আচ্ছা, এখানে গ্যাপ পাইছে, সমাধান করা যায় কিনা আমাদের এখানে, যে আমরা যদি এখানে বলে দিই, ধরুন মার্জিন 0-15 পিক্সেল, তাইলে আমাদের এক্সট্রা যে স্পেসটা ওটা কেটে ফেলবে এখানে। আচ্ছা থাকবো, এটা সমস্যা, এভাবে থাকবো, যেভাবে আছে সমস্যা। এটা আমরা ওইটা কোডটা সেভ করে ফেলি। আমরা যখন লাস্টে যখন ফিনিশিং দেবো, তখন খুঁটিনাটি যা আছে সবগুলো আমরা সলভ করে পাবো আশা করি। তো আমাদের সাইটটা হোম পেজটা আমার রেডি হয়ে গেল এখন, প্রপারলি সব কিছু কাজ করতেছে। তো আগের ক্লাস থেকে আমরা বাকি যে ইনার পেজগুলো আছে ওইগুলো করা শুরু করে ফেলবো। তো সেই ক্লাস দেখা আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।